আর বলার কিছু নাই। আমার দাদা মনে লাগে একটা কথা বলে গেছে, খালি বারবার রবিবার কথা কইছে, আমার কথা কইছে, রবিবার কথা কইছে। শেষ কাম আমার দেখে কইরা গেল, শেষ কাম আমার দেখে কইরা গেল, শেষ কাম আমার দেখে কইরা গেল। আসলে দেখছেন যে কারণ বলছিলাম যে রবি সিংহ তিনি চলে যাওয়ার তার যে সহকর্মী যারা আছে তাদের যে এখন এই মুহূর্তে তাদের যে মানসিক অবস্থা এটা অবশ্যই শোচনীয় একটি অবস্থা। তবে বিনোদন জগতে তাদের যে একটা টিম ছিল সেই টিমের আস্তে আস্তে সবাই কিন্তু চলে যাচ্ছে। আমরা রবি সিংহ যখন আমরা ভাদাইমা যখন চলে গেল তখন যে একটি অবস্থা সৃষ্টি হয়েছিল, মানুষের যে একটি যে শিল্পীদের মনের যে একটি দুঃখ অবস্থা সৃষ্টি হয়েছিল সেটা কিন্তু আস্তে আস্তে কাটিয়ে উঠছিল, কারণ রবি সিংহ তখন ছিল। কিন্তু আজকে রবি সিংহ চলে গেল, আগামীতে আসলে কে আসবে? আমি আসলে আপনার কাছে জানার মতো অনেক কিছু আছে, কিন্তু এই মুহূর্তে আসলে কথা বলার মতো না। কিন্তু তবু ছোট্ট করে যদি একটু মন্তব্য করে তারা সমস্যাটা কি? কি কমো ভাই, ঘর মতো কিছুই নাই। তার শারীরিক অবস্থাটা কেমন ছিল? তার শারীরিক অবস্থাটা কেমন ছিল? শারীরিক অবস্থা খুবই ভালো ছিল আর কি। এমনি ভালো ছিল, কাজ করতো, কথা কইতো, কাজ করতো। হঠাৎ করে বেশ কিছুদিন আগে শেষ কাম আমার নগেই করছে। ও তারপর একটি গল্প মিলিয়ন হয়েছে ভিউ। ও হঠাৎ করে ভালো মানুষ, হঠাৎ করে অসুস্থ হইলো। আমরা শুনলাম ওনার নাকি একটা বার্ধক্যজনিত অবস্থা, মানে ক্যান্সারের একটা রূপ ছিল, এরকম একটা রোগ। এটা কি আসলে কি জানতেন? এটা জানতাম না আমরা, এটা কেউ জানতাম না। না তো, না না না, আমরা কেউ জানতাম না এটা। রিস্কা গুনে পয়রা গেছাল, ওই পয়রা যে শুধু এই জায়গায় একটু ব্যথা পাইছাল, ওই ব্যথা ভুলে গেছে। যে কয়বারই ডাক্তার কাছে নেওয়া হয়েছে কোনো রোগ ধরতে পারে নাই, কোনো ক্যান্সার নাই। এই জায়গায় গুনে এই ব্যথাটার জন্য সব চিকিৎসার মধ্যে যাওয়া হয়েছে এই পর্যন্ত। ভাই পানি ডাল আমরা একটু শোনার চেষ্টা করলাম, একটু জানার চেষ্টা করলাম যে কারণ এই মুহূর্তে তাদের যারা শিল্পীবৃন্দ তাদের মনের মানসিক অবস্থাটা কিন্তু খুব একটি ভালো না। কারণ আমরা আসলে খুব একটি তাদের কাছ থেকে তথ্য জানতে খুব একটি কষ্ট হচ্ছে। কারণ রবি সিংহ কয়েকদিন আগে রিক্সার থেকে পড়ে গেছিলেন, এমনটা বলছিলেন। রিক্সার থেকে পড়ে গেছিলেন, রিক্সার থেকে পড়ে যাওয়ার পরে তিনি একটু ব্যথা পেয়েছেন, তারপরে চিকিৎসা নিয়েছেন, চিকিৎসার পরে আজকে তিনি ইন্তেকাল ফরমালেন। আসলে বলার মতো তো কোনো ভাষা নাই, কারণ একটা মানুষের অভাব কখনো কেউ পূরণ করতে পারে না। তার ইতিমধ্যেই আমরা আজকে 2টা বছর। আরেকটা কথা কি, আমাদের শোকের মাস হচ্ছে মে মাস, কারণ 22শে মে আসান ভাইকে হারাইছি, মাঝখানে কালকে 23 তারিখ গেছে, আজকে 24শে মে। এই 24শে মে আরেকটা নক্ষত্র হারাইলাম জীবনে, বলার কিছু নাই। এত এত ভালোবাসা, এত কত কি আমাদের আর্টিস্টরা দেখায়। তবে আপনার মাধ্যমে আমি জানাতে চাই, আমরা যারা এই মিডিয়া জগতে আছি, আমরা দেখি 4 স্টলে গেলে একজনের জন্য একজন জান দেই, কিন্তু বিপদের সময় কাউর আমরা কাছে পাই না। এটা আমার বড় দুঃখ। আসান ভাইকে নিয়ে হাসপাতালের ধারে ধারে ঘুরছি, তার মৃত্যুকালে কাউরে কাছে পাই নাই। এই রবি ভাইরে নিয়ে আমি উনার একমাত্র ছেলে সাইবুলকে নিয়ে ঈদের 2 না 3 দিন পরে থেকে টানা কন্টিনিউ একটা দিনের জন্য বাদ নাই আমি রবিবার কাছে আসি না। কিন্তু রবিবারে ডাক খাপ যাগোর সাথে সঙ্গ করলাম, তারা আমার কাছে আসে না, আমার কাছে বসে না। আমার নিতান কাল কে আমাদের অগত চাঁদ মুখটা দেখতে চাই, কেউ কাছে আসে না। এটাই বড় দুঃখ, আর কোনো দুঃখ নাই। আসলে কথাটা কিন্তু বাস্তবসম্মত, কারণ আমরা দেখি যখন যাকে নিয়ে আলোচনার সমালোচনা হয় কষ্টটা কিন্তু আরো বেড়ে যায়। আমি এখানে অনেকে আর্টিস্ট আছে, এখানে অনেকেই কাজ করছে, একই সাথে কাজ করছে, সকলের মনের ভিতরে একটু ভারাক্রান্ত। আমি দেখছি অসংখ্য ভিডিও আপনি তার সাথে করছেন, আজকে তো উনি চলে গেল। আসলে আপনাদের আগামীর পথ চলাটা আসলে কেমন, মানে তাকে নিয়ে একটা স্মৃতিটা আসলে কি বলবো, আসলে আসান ভাই ছিল, আসান ভাইয়ের পর কাকা চলে গেল, রবি কাকা চলে গেল। এখন বলতে মানে এক সাইডই নাই,
মানে যারা মেন ছিল, যাদেরকে দিয়ে এত কিছু হয়েছে, আজকে তারাই নাই। এখন আমরা চলবো কিভাবে বলেন? তাদের মানে যতটা বার আমরা অভিনয় করতে মানে ক্যামেরার সামনে দাঁড়াবো, ততটা বার তাদের চেহারা আসবে, তাদের কথা মনে হবে। কিন্তু রবি কাকা যেভাবে চলে যাবে, আসলে এটা মানে কিছুতেই মাইনে নেওয়ার মতো না। মানে সবার মনে অনেক কষ্ট। একটা মানুষ চলে গেলে তার ফিরত আসে না। আমরা সবাই মরবো, কেউ কিন্তু বেঁচে থাকবো না সারা জীবন। তো এখন আল্লাহর জিনিস আল্লাহ নিয়ে গেছে, এখন আর কি বলবো, কিছু মানে কোনো কিছু বলা। আপনার কাছে একটু যে আপনি অনেক অসংখ্য ভিডিও কাজ করছেন তার সাথে, আসলে বলার মধ্যে কিছুই নাই, তবু তাকে তার স্মৃতি নিয়ে যদি একটু বলেন। আমি আসলে কিছু বলতে পারবো না, আমি তার মেয়ে ছিলাম, তো বলার মতন ভাষা নেই আমার। এখন Sorry, সবার কিছু মধ্যে এখন বলবো না। একটা কথা, সবাই তার জন্য দোয়া করবেন, তার আত্মার জন্য দোয়া করবেন, সে যেন তো বেহেশতের বান্দা বেহেশতে যায়। সবাই মানে কারো কাছে যদি সে কোনো ভুল বেয়াদবি করে থাকে, তাহলে অবশ্যই তাকে সবাই মাফ করবেন, আর তার জন্য সবাই দোয়া করবেন। আর আপনারা কখনো তাকে দেখতে চাইলেও পারবেন না। কি বলবো আসলে, রবি ভাই, আসান ভাই এরা খুবই ভালো মনের মানুষ ছিল। আসান ভাই চলে গেল 1 বছর হয়েছে, এই 22 তারিখে চলে গেল। মাঝখানে একটা দিন 23-24 পিঠাপিঠি, এরা এতটাই ক্লোজ ছিল, মানে বন্ধু পিঠাপিঠি যেটাকে বলে, একদম কাছের ছিল। যে মৃত্যুটাও দেখেন কতটুকু ডিফারেন্স, ঠিক আছে। তাদের সাথে আমার অনেক স্মৃতি। আসান ভাই অত্যন্ত ভালো মানুষ ছিল, আল্লাহ তাকে বেঁচে আছে করুক। রবি ভাইয়ের সাথে আমার প্রায় কথা হয়তো, লাস্ট এই সপ্তাহখানিক আগে আমি দেখা করে গেছি। আমি হাত ধরে বললাম যে আল্লাহ মাফ সাফ করে দেন ভাইয়া। অনেক কথা, মানে কি বলবো ভাইয়া, তার সাথে অনেক স্মৃতি। তার শুধু তার সন্তান নিয়ে টেনশন, ঠিক আছে। আজ পর্যন্ত আমি শুনি নাই যে কখনো কাকে মানে জোর গলায় কথা বলছে, কাকে কখনো বাজে মন্তব্য কথা বলছে, তা না। একদম সাদা মনের মানুষ ছিল। আল্লাহ তাকে নিয়ে গেছে, আমি দোয়া করি সে বেস্ট নসিব করুক। তার সাথে আমার অনেক স্মৃতি, তবে সামনে কি হবে সেটা বলতে পারতেছি না। তাদের মতো হাসান ভাই, রবি ভাইয়ের মতো আর দ্বিতীয় কেউ হবে কিনা জানি না। চলচ্চিত্রের থেকে দিলদার হারিয়ে গেছে, টেলিথামাত হারিয়ে গেছে, তাদের মতো বিকল্প কেউ নাই। তখন আমাদের বাংলাদেশে এবং বিদেশেও মানে কৌতুকের জগতে আসান ভাই, রবি ভাই একটা অন্যরকম একটাই ছিল, কারণ নাই এরকম বিকল্প আর হবে কিনা আমি জানি না। আপনি বলছিলেন যে রবি যে মারা গেছে, সরি আসান যে মারা গেছে মে মাসের 22 তারিখে, আর আজকে রবি মারা গেল 24 তারিখে। তার মানে কি 22 তারিখ আর 2 দিন ডিফারেন্সে একই মে মাসে তিনি মারা গেলে। তার মানে তাদের বাস্তব জীবনেও তারা খুব ক্লোজ ছিল, বন্ধুত্ব ছিল, এবং মৃত্যুর সময় দেখা গেল যে খুব কাছাকাছি তাদের মৃত্যুটা হলো। এমন বন্ধুত্ব তাদের সাথে, মানে তাদের সাথে তুই মুই সম্পর্ক। আমি তো ছিলাম, বেশ কিছুদিন ছিলাম তাদের সাথে, দেখতাম হাসি ঠাট্টা করতো, কোনো কিছু হলে শেয়ার করতো, দুজনের মধ্যে অন্যরকম সম্পর্ক ছিল। আল্লাহ তাআলা ওই বুঝাই হয়তো বা তাদেরকে একদম খুব কাছাকাছি। তবে খুব মানে ভালো মনের মানুষ ছিল, এক কথাই বলি। রবি ভাইয়ের মধ্যে অন্যরকম অহংকার ছিল না। কোন একটা লোক আসলো, বললো যে ভাই আপনার সাথে একটু কথা বলবো, হ্যান্ডশেক করবো, সাথে সাথে বলতো, অন্যরকম ছিল। হ্যাঁ, ধন্যবাদ। আসলে দোয়া, কারণ আমি আপনাদের একটু অবগত করে দিই, যখন আসান আলী মারা গেল তার কিছুদিন পরে আমি একটি সাক্ষাৎকার এই বাড়িতে বসেই আমি নিয়েছিলাম, যেখানে রবি ভাইয়ের কাছে আমি বেশ কিছু প্রশ্ন করছিলাম। তিনি খোলা মনে অনেক প্রশ্নের উত্তর তিনি দিয়েছিলেন। যদিও সেই ভিডিওটা আমি কিছু হয়তো আপনারা আবারও দেখতে পারবেন, পুনরায় আমি সেটা অবশ্যই আপলোড দেবো, সেটা অবশ্যই আপনারা দেখতে পারবেন। তবে একটি বিষয় আপনাদেরকে জানাই যে আসান আলী মারা গেছে 22 তারিখে, মে মাসের 22 তারিখে, আর রবি মারা গেল মে মাসের 24 তারিখে। তার মানে 2 দিন কিন্তু ডিফারেন্স, একই মাসের 2 দিন ডিফারেন্স। আর 2 দিন ডিফারেন্সের মধ্যে একটি জিনিস অবগত যে তারা বাস্তব জীবনে অনেক বন্ধুত্ব ছিল, খুব ক্লোজ ছিল, অনেক সহজ সরল ভাবে ছিল, কিন্তু তারা মৃত্যুর সময় তাদের সময়টা কিন্তু খুবই একদমই কাছাকাছি চলে আসছে। আমরা দেখেছি অনেক লোকই কিন্তু চলে আসছে, এই বাড়িতে কিন্তু অনেক লোকই আসছে তারা দেখার জন্য। আমরা হয়তো কোনো কারণবশত আমরা সেই রবির যে ছবিটা সেটা আমরা অবশ্যই আপনাদের দেখাতে পারছি না, কারণ তার লাশের কোনো ছবি আমরা অবশ্যই দেখাতে পারি না। তবে আমরা সমবেদনা ছাড়া আর কিছুই বলতে পারি না, কারণ হলো যে তাদের এই সমবেদনাটাই আসলে সবচেয়ে বড় একটি বিষয়। আমরা বলি যে সেই রবি, আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। তিনি একজন মুসলমান ছিলেন এবং তার মৃত্যুতে আমরা অবশ্যই গভীরভাবে তাকে শ্রদ্ধা জানাই, এবং তার মৃত্যুটা যখনই হয়েছে তার হয়তো দাফন হয়ে যাবে, তার হয়তো কিছুক্ষণ পরেই হয়তো রাত্রি 9টা-10টার দিকে তার দাফনটা হয়ে যাবে। আমরা সেই বিষয়টি অবশ্যই তারা অবগত করবে। তবে আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ, রবি মারা গিয়েছে, তাকে নিয়ে যেন আমরা নতুন করে কোনো জল্পনা কল্পনা সৃষ্টি না করি, এবং তিনি মারা গিয়েছেন তার রুহের মাগফিরাত কামনা করি, এবং এই আশা এবং প্রত্যাশা রেখে আমি এই মুহূর্তে সেই রবির বাড়িতে থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।